লাল সবুজের প্রতিনিধিরা আজকে মালের কাছে মালের গোলবারে 2 গোল দিলেও অনেকগুলো গোল তাদের হজম করতে হয়েছে। 2 ম্যাচ হেরে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও আগামী রবিবার মুখোমুখি হবে প্রতিপক্ষ সেনেগালের মুখোমুখি। তারা প্রত্যাশা করে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও শেষ ম্যাচ অন্ততপক্ষে জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চায়। কান কাপ 2026-এর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মালি দলের বিপক্ষে লড়াই করে পরাজয় বরণ করেছে বাংলাদেশের লাল সবুজের যুবরা। শুরু থেকেই প্রতিপক্ষের আক্রমণের মুখে পড়লেও শেষ পর্যন্ত হাল ছাড়েনি বাংলাদেশ। ম্যাচ জুড়ে বাংলাদেশের গোলরক্ষক রামিম ছিলেন দলের অন্যতম ভরসা। একের পর এক দুর্দান্ত সেভ নিশ্চিত কয়েকটি গোল রুখে দেন তিনি। তবে মালির ধারাবাহিক আক্রমণের চাপ শেষ পর্যন্ত গোলপোস্ট রক্ষা করা আর সম্ভব হয়নি। রক্ষণভাগের কিছু ভুলের সুযোগ কাজে লাগিয়ে একের পর এক গোল হজম করতে হয়েছে লাল সবুজের যুবাদের। অন্যদিকে বাংলাদেশের তরুণ ফুটবলাররাও দারুণ লড়াইয়ের পরিচয় দেন। প্রতিপক্ষের জালে 2টি গোল নিশ্চিত করে ম্যাচে ফেরা তার আশা জাগিয়েছিলেন তারা, কিন্তু মালির কার্যকর পাল্টা আক্রমণের কারণে সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। পুরো ম্যাচ জুড়ে গ্যালারিতে বাংলাদেশিদের জন্য ছিল প্রবাসীদের প্রাণবন্ত সমর্থন। লাল সবুজের পতাকা হাতে খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এর মধ্যে উল্লেখযোগ্য জনাব কৌশিক রাব্বানী খান, নাদিম খান, সুমন আহমেদ, ফরাদ আহমেদ, আব্দুল কাদির, আজাদ খান, মইনুল ইসলাম, জিলানি, আজাদ, নজির আহমেদ, পারভেজ রেহান সহ আরো অনেকে। তাদের উৎসাহ শেষ বাঁশি পর্যন্ত লড়াই চালিয়ে যায় বাংলাদেশ দল। Bien sûr, avec le temps. Je tiens à remercier de profond de mon cœur. আজকে আমাদের খেলা খুবই হাড্ডাহাড্ডি হয়েছে, বাংলাদেশ বনাম মালি। আমাদের আশাবাদী আগামী রবিবারে আমরা ইনশাআল্লাহ টিম ম্যানেজার সামাদ ভাই, সহকারী আমার ছোট ভাই সাজু নেতৃত্বে আজকের মাঠ কাঁপানো আমাদের বাংলাদেশ টিমের মালি এবং বাংলাদেশের খেলা অতি সুন্দর হয়েছে। আশাবাদী ছিলাম আমরা একটা ভালো রেজাল্ট করব। দ্বিতীয় ম্যাচে আমরা অংশগ্রহণ করছি, হার জিত আছে, ইনশাআল্লাহ সামনে দিয়ে আমরা ইনশাআল্লাহ জয় নিয়ে আসবো। অন্যদিকে জয় নিয়ে উচ্ছ্বসিত ছিলেন মালির সমর্থকরাও। On va essayer de gagner, déjà prendre la victoire, les 3 points, et après de ne pas encaisser, mettre le maximum de buts si possible, même si c'est une défense très rugueuse du Bangladesh. Alors bienvenue, c'est le deuxième match pour l'équipe du Bangladesh qui affrontera ce soir le Mali, le premier match. মাঠের উত্তেজনার পাশাপাশি গ্যালারিতে ছিল উৎসবের আমেজ। দর্শকদের জন্য বিভিন্ন খাবার স্টল, পানীয় ও নানা আয়োজন ম্যাচটিকে প্রাণবন্ত করে তোলে। পরিবার পরিজন নিয়ে খেলা উপভোগ করতে আসা দর্শকদের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম ছিল উৎসব মুখর। পরপর 2 ম্যাচ পরাজয়ের পরও টুর্নামেন্টে বাংলাদেশের সামনে এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে পরবর্তী ম্যাচে। ফ্রান্সের ইস্তা থেকে দুলাল মিয়া, লাতিন বাংলা।